আল্লাহ নবী মদিনায় হিজরত তখনও করেন নাই। নাম তার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মক্কায় থাকাকালীন নবীর কথা শুনেছেন, নবীর প্রতি তার মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী মদিনায় হিজরত করার পরে চাচার কাছে গিয়ে বলেন, ও চাচা, বিশ্ব নবীর সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কেমন? চাচা বললেন, নিঃসন্দেহে তিনি সত্য নবী। আব্দুল উজ্জা বলে, ও চাচা, তাইলে চলেন বিশ্ব নবীর কাছে গিয়ে আমরা কালিমা পড়ে নিই। চাচা বললেন, কখনো তার কাছে যাব না। আব্দুল উজ্জা বললেন, ও আমার চাচা, আমার বাবা নাই, আমি এতিম, আপনি আমাকে লালন পালন করেছেন। আমি মনে মনে চিন্তা করেছিলাম আপনার সাথে করে নিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে কালিমা পড়বো, তা যখন হইল না, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখেই পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ওরে সর্বনাশ, কি অবস্থা, তুমি এই কালিমা ছেড়ে দাও, ছেড়ে দাও, এই কালিমা রাখতে পারবে না। আব্দুল উজ্জা বলেন, কালিমা রাখলে কি হবে? চাচা বললেন, আমি যে সম্পদগুলো দিয়েছি, সম্পদগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। ও আমার আপন জনেরা, ও আমার মাগুরার মানুষেরা, ও আমার প্রিয় মানুষেরা, আব্দুল উজ্জা কালিমা পড়েছে 1 মিনিট আগে। এই 1 মিনিটের কালিমার প্রতি আব্দুল উজ্জার এত ভালোবাসা তৈরি হয়ে গেল। আব্দুল উজ্জার চাচা বললেন, জমি জমা গুলো ছেড়ে দাও। আব্দুল উজ্জা জমি জমা ছেড়ে দিলেন, তিনি কালিমা ছাড়লেন না। আর আমার চাচা 70 বছর ধরে কালিমা পড়ে অন্যের জমির ভিতর দিয়ে লাঙ্গল ঢোকায় 3 হাত দখল করে বাড়িতে এসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, বাম পাশে রকমের ঝাঁকি মারেন কেন? কয় কল পরিষ্কার করতেছি। জমি দখল করছে কয় হাত, আর বাড়ি এসে কি পরিষ্কার করতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গা জোরে জোরে মারতেছে, কল পরিষ্কার। কল্প আছে কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কল্প, সেই কল পরিষ্কার করতেছে। কল পরিষ্কার করার মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মাথা পরিষ্কার করার মন্ত্র কি? সারা জীবন কল পরিষ্কার করেন, মাথা পরিষ্কার করবেন কি দিয়া? মাথা পরিষ্কার করি না, পরিষ্কার করি বুক। আমাদের মাথার কোনো কাম নাই। ছোট একটা বাচ্চারে বলেন, ও বাবা, প্লেন বানাইছে মাথা দিয়ে না বুক দিয়ে, তার মানে প্লেন বানানো মাথার কাজ না বুকের কাজ। ছোট বাচ্চা বলবে মাথার কাজ। কথা কোন ঠিক কিনা? কম্পিউটার বানায়, ওটা মাথার কাজ না বুকের কাজ? ছোট বাচ্চা বলবে মাথার কাজ। ছোট বাচ্চারা বলেন, প্লেন বানাবা বুদ্ধি থাকে কোথায়? 3 বছরের বাচ্চা মাথায় হাত দিয়ে বলবে মাথায়। মাথা দিয়া যদি প্লেন বানায়, মাথা দিয়া যদি বোমা বানায়, মাথা দিয়া যদি কম্পিউটার বানায়, মাথা দিয়ে যদি আপনার ফোন বানায়, পরিষ্কার করতেছেন বুক। মাথার তো কাম করেন না, মাথা তো পরিষ্কার করেন না। এই যে মাথা ছেড়ে দিয়া এখন আমরা মুসলমানেরা বুক নিয়ে পড়ে আছি। মাথা আমাদের গোবর হয়ে গেছে মাথারে দিয়া। আপনার খ্রিস্টান ইহুদিরা মাথা দিয়া ওরা প্লেন বানায়, ওরা বোমা বানায়, ওরা কম্পিউটার বানায়, ওরা পারমাণবিক অস্ত্র বানায়। ওরা আমাদেরকে যে বোমাগুলো মারে, আমরা বুক দিয়ে বোমা খাই, কারণ আমাদের বুকে জোর বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বুক পরিষ্কার করতে করতে মাথায় কি পড়ে গেছে? গোবর। কথা কয় না? কি পরিষ্কার? মাথায় কি? আরো জোরে। আমাদেরকে এখন বুক ধরাই দিয়ে আমাদেরকে এখন শিখায় দিচ্ছে দুয়াল্লিন পর্ব না জোয়াল্লিন পর্ব। মুসলমানদেরকে কিভাবে ব্যস্ত রাখতেছে দেখেন, কত বড় গাধার ঘরের গাধা আমরা। আমাদেরকে ব্যস্ত রাখতেছে কি দিয়ে? হাত বানবো নাভিতে না বুকে। আমরা দুয়াল্লিন বলবো না জোয়াল্লিন বলবো। আমরা মিলাদ পড়বো কি পড়বো না, দাঁড়ায় পড়বো না খাড়ায় পড়বো, বসে পড়বো না শুয়ে পড়বো। হ্যাঁ, এইগুলো নিয়ে আজকে মুসলমানরা গোল টুপি মাথায় দেবো না লম্বা টুপি মাথায় দেবো, পাগড়ি কয় হাত বানবো, দাড়ি কতটুকু হবে, দুয়াল্লিন না জোয়াল্লিন হবে, এগুলো নিয়ে যখন মুসলমানরা ব্যস্ত, তখন ওরা বসে বসে কোরআন গবেষণা করে ওরা পারমাণবিক বোমা বানাচ্ছে।
আর ওরা প্লেন বানাচ্ছে। আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সাফাতিউ ওয়া ইয়াকবিদনা মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান। ওরা কি দেখে না পাখি আকাশের ভিতরে কিভাবে উড়ে বেড়ায়? একসময় ওরা ডানাকে না মেলে বুকের সাথে লটকায় এরোপ্লেনের মতো রকেটের মতো উড়তেই থাকে। এই আয়াতগুলো গবেষণা করে ওরা প্লেন বানাচ্ছে, আর আমরা তখন ফতোয়াবাজি করতেছি বুকে বানবো না নাবিতে বানবো, দোয়াল্লিন বলবো না জল্লিন পড়বো, কোরআন বুঝে পড়বো না না বুঝে পড়বো। আর ওদিকে ওরা আমাদের গোষ্ঠী পরিষ্কার করে ফেলাচ্ছে। কথা কন ঠিক কিনা? আমাদেরকে ব্যস্ত রাখছে এগুলোর ভিতরে। গোল টুপি না লম্বা টুপি, হাত বুকে বানবো না নাবিতে বানবো। আপনি মোটে বান্ধেন না, আপনি মোটে না বান্ধে কালকে কোন জায়গা না বান্ধে সোজা ছাইরিয়ে দিয়ে নামাজ পড়বেন। যদি কোন মৌলবী কইছে নামাজ হয় নাই, ওই মৌলবীরা আমার কাছে ধরে নিয়ে আসবেন। কয় যে দোয়াল্লিন পড়বো না জল্লিন পড়বো, যা খুশি পড়েন, কেন এটা আপনার মাতৃভাষা না? সৌদি আরবের লোক যদি পড়ে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালে, সৌদির মানুষের নামাজ জায়েজ, আপনার নামাজ জায়েজ না, কারণ ওইটা তাদের মাদার ল্যাঙ্গুয়েজ, এটা আপনার মাদার ল্যাঙ্গুয়েজ না। তাহলে আপনার দুয়াল্লিন আর জুয়াল্লিন দিয়ে কাম হবে কি বলেন? আপনাদের ফতোয়াবাজি আর চলবে না, কারণ আপনাদের ফতোয়াবাজির দিন শেষ হয়ে গেছে। মসজিদের ভিতরে 1 কাতার বাই 1 কাতার 3 হাত বাই 3 হাত দাঁড়ানোর পারমিশন আপনারে কোন হাদিস কোরআনে দিল বলেন? কথা কয় না তো। করোনায় যদি আপনারা ঠেলে 3 হাত বাই 3 হাত 1 কাতার বাই 1 কাতার করে দিতে পারে, তাহলে কোরআন কেন আপনাকে এক জায়গায় করে দিতে পারলো না? কোরআন বলতেছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, লা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয়ো না। তার মানে টুপি যেইটা মাথায় দাও সমস্যা নাই, তুমি দাড়ি যেই কায়দায় রাখো সমস্যা নাই, পাগড়ি তুমি যেটা বাঁধো সমস্যা নাই, তুমি দুয়াল্লিন জোয়াল্লিন পড়ো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের ভিতরে গ্রুপিং করা যাবে না। কোরআন তোমার কেন ঐক্যবদ্ধ করে দিতে পারলো না? আজকে তুমি এমন একটা জাতিতে পরিণত হয়েছো, তোমার পরিচয় দিলে তোমার কাছেই লজ্জা লাগে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ইমানদার কেমন ইমানদার? ও মুসলমানেরা, আপনার আব্দুল উজ্জার চাচা বললেন ভাতিজা যে গরু ছাগল দিয়েছি, এই গরু ছাগল উট ভেড়া দুম্বা এগুলো আমার টাকা, আমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন এগুলো ছেড়ে দিলাম। আব্দুল উজ্জার চাচা বললেন ও আব্দুল উজ্জা, শুধু এগুলো ছাড়লে হবে না, আমার টাকায় কিনে দিয়া এই যে জামা কাপড়গুলো খুলে দিতে হবে। আব্দুল উজ্জা চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে পরনের পোশাক খুলে দিয়া বাড়ির দিকে রওনা করেছে। মা জননী আব্দুল উজ্জার এই অবস্থা দেখে 2টা আঙ্গুল দিয়া চোখটারে ঢেকে বলে ও আব্দুল উজ্জা, তোমার পরনে কাপড় নাই কেন? কে তোমার এই অবস্থা করেছে? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন মা, আমি ইমানের দাম দিতে গিয়া, কালিমা পড়তে গিয়া আমার জীবনের সব সম্পদগুলো হারাইছি। শুধু সম্পদ হারাই নাই, আমার পরনের পোশাক পর্যন্ত আমার চাচা খুলে নিয়ে গেছে। মাগো, তোমার কাছে কি একটু কাপড় হবে না, যেই কাপড় পরে আমি বিশ্ব নবীর দরবারে যাব? আব্দুল উজ্জার মা একটা কম্বল আনলেন, সিরা কম্বল। ওই কম্বল 2 টুকরা করে আব্দুল উজ্জা 1 টুকরা পরলেন, আর 1 টুকরা তিনি গায়ে দিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীর কাছে গেলেন। বিশ্ব নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। আব্দুল উজ্জা নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। নবী আমার বলে কে কান্দে? আব্দুল উজ্জা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর এমন এক বান্দা, আল্লাহরে ভালোবাসতে গিয়া, নবীরে ভালোবাসতে গিয়া, কালিমার দাম দিতে গিয়া আমার জীবনের সব সম্পদ আমি হারাইছি, আমার পরনের পোশাক পর্যন্ত হারাইছি। আমার নবী বলেন তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। নবী বলেন আব্দুল উজ্জা রে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হাদিসের ভিতরে আছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আজকের থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের বললেন আমার আব্দুল উজ্জার আহলে সুপ্পার ভিতরে নিয়ে যাও, আহলে সুপ্পার ভিতরে থাকতে দাও, আমার আব্দুল উজ্জারে কোরআন পড়াও। সুবহানাল্লাহ। কি পড়াও? আমার আব্দুল উজ্জারে কোরআন পড়াও। আব্দুল উজ্জা কালিমা পড়ার সাথে সাথে আমার নবী বললেন আমার আব্দুল উজ্জারে কোরআন পড়াও। আর আজকে আমার দেশে কোনো হুজুরের কাছে যদি কেউ মুরিদ হতে যায়, তারে প্রথম সবক দেয় জিকির।
প্রথম সবক কি দেয়? কথা কয় না, জোরে কোন কোন জিকির? হুজুরের কাছে যান নাই আপনারা? কথা কন না কেন? কোন জিকির আপনাদের দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম যদি জিকিরে হয় তাহলে কোরআন কি? আরো জোরে, কোরআন কি? তাহলে কেন আপনারে কোরআন পড়তে দিল না? কেন আপনার কালিমার ভিতরে সীমাবদ্ধ রয়ে গেল? কালিমাকে আপনি জীবনে পড়েন নাই। আল্লাহ নবীর কাছে কেউ বায়াত নিলে নবী তারে কোরআন শিখাতেন, আর আমরা বায়াত নিতে গেলে আমাদের জিকির দিয়া ভরিয়ে দেয়। এমন এমন জিকির যা অনেকে বাপের জন্মেও শোনে নাই। জিকিরের ভিতরে একবার যদি আল্লাহর নাম কয়, 3 বার আব্বার নাম কয়। আল্লাহ আল্লাহ আব্বা আব্বা, এরকমের জিকিরও আমি বাংলাদেশে দেখছি। আবার এমন জিকির করে আল্লাহর নাম আছে কিনা কথা কন, কথা কন। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহ তোমরা কোরআন পড়াও। আব্দুল্লাহ কোরআন পড়েন, এত জোরে জোরে কোরআন পড়েন সাহাবীদের ঘুমাইতে কষ্ট হয়। নবীর কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর কারণে আমরা ঘুমাইতে পারি না। আমার নবী বলেন, আব্দুল্লাহরে একটু বেশি বেশি করে জোরে জোরে কোরআন পড়তে দাও, কারণ আমার আব্দুল্লাহর ইমানের দাম অনেক বেশি। আমার আব্দুল্লাহ ইমান আনতে গিয়ে তার জীবনের সব সম্পদ হারাইছে। আমার আব্দুল্লাহর জোরে পড়তে মানা করো না। এদিকে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠল। 30,000 সৈন্য রাসূল মোতায়েন করলেন, করে একটা চাদরে বিছাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল আজকে একটা চাদর বিছাইছি। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সম্পদের 2 ভাগ করে 1 ভাগ এই চাদরের উপর রাখলাম, 1 ভাগ সন্তানদের জন্য রেখে দিলাম। আমার নবী বলতেছেন, দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মহিলাদের কানের দুল, নাকের ফুল, গলার হার আল্লাহ নবীর সামনে স্তব হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমি সবাইকে দেখলাম, আমার আবু বকরকে দেখি না কেন? আবু বকর একটা পিলারের আড়ালে দাঁড়াইয়া থলে হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীর সামনে এসে ওই থলেটা রাখলেন, থলের ভিতরে 3-4 কেজি জব অথবা গম, 3-4টা সোনার মোহর রেখে বললেন, ও নবী, আমার ঘরে যা ছিল সব আল্লাহ এবং রসুলের জন্য দিয়ে দিলাম। আমার নবী ডেকে বলে, আবু বকর, তোমার ঘরে কি রেখেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং তার নবী ছাড়া আর কিছু নাই। আরো জোরে কর। দান শেষ হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দানের ভিতরে শ্রেষ্ঠ কে? আমার নবী বলেন, আজকের দানের ভিতরে শ্রেষ্ঠ আমার আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে দান যদি সদূরে দিয়া যায়, মানে ওপেনে দিয়া যায়, জায়েজ আছে কি নাই? কথা কয় না। অনেকে কয় যে আমার নামটা কবেন না, আমি গোপনে দেব 4 টাকা। কয় টাকা? কয় যে আমার নাম কবেন না। কেন? কয় যে দান করি কাউরে জানাতে নাই। আর আল্লাহ নবী এখন মার্কিং করতেছে, কে প্রথম, কে সেকেন্ড, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে 4, 3 মার্কিং করতেছে নবী। কে প্রথম হলো? আমার নবী বলেন, আবু বকর। কেন আবু বকর প্রথম হলো? বলে, তোমাদের কাছে কিছু আছে, কিছু দিয়েছো, আমার আবু বকরের যা ছিল সব দিয়ে দিয়েছে, কিছু রাখে নাই। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো করা বড় সমস্যার ব্যাপার। এই ধরনের ওয়াজ করলে মানুষ মনে করে হুজুর মনে হয় টাকা চাবে, কারণ টাকা যারা চায় তারা এই ওয়াজই করছে সারা জীবন। এই ওয়াজ করলেই মনে করবে যে টাকা চায়, হুজুর টাকা চায়। আসলে এটা টাকা চাওয়ার ওয়াজ না, এটা বড় একটা ইতিহাস। আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছেন উটের পিঠে। আব্দুল্লাহ সামনে গিয়া 2টা হাতরে প্রসারিত করে বলেন, নবী দাঁড়ান।
সবাই তো কত কিছু দিল, আমি দিতে পারলাম না। আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের পিয়ালা পান করার সুযোগ দেন। আল্লাহ নবী বললেন, একটা বাকল নিয়ে আসো। গাছের বাকল এনে আব্দুল্লাহর হাতের ভিতরে বেঁধে দিলেন। নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য আমি দোয়া করলাম, আমার আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হতে, আর আমার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলেন। নবী বলেন, আব্দুল্লাহ রে, জ্বরের ভিতরেও যদি তোমার মৃত্যু হয়, তারপরও আল্লাহ তোমাকে শাহাদাতের পিয়ালা পান করার সুযোগ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিহাদ থেকে ফিরে আসলেন। নবীজির কাছে খবর গেল আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করলেন। রাত্রবেলায় আব্দুল্লাহর লাশটা দুইজন বহন করে নিয়ে যাচ্ছেন, আর একজন কবরের ভিতরে দাঁড়ায় আছেন, আর একজন বাতি হাতে করে দাঁড়ায় আছেন। যিনি কবরের ভিতরে দাঁড়ায় আছেন উনি চিৎকার দিয়ে বললেন, যেই দুইজন লাশ বহন করে আনতেছেন তাদের উদ্দেশ্য করে বললেন, তোমার ভাইয়ের লাশটা বড় যত্ন করে আনবে, তোমার ভাই যেন কষ্ট না পায়। এই কথা বলে যিনি কবরের ভিতরে দাঁড়াইছিলেন বলতেছেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপর রাজি খুশি ছিলাম, ও আল্লাহ মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। যিনি কবরের ভিতরে দাঁড়াইছিলেন উনি হচ্ছেন বিশ্ব নবী। যেই দুইজন লাশ বহন করে আনতেছেন, একজন আবু বকর আর একজন হচ্ছেন হযরত ওমর। যিনি ল্যাম্প হাতে করে দাঁড়ায় আছেন উনি হলেন হযরত বেলাল। আল্লাহ নবী বলেন, আল্লাহ আব্দুল্লাহর মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশ থেকে চিৎকার দিয়ে জোরে জোরে কান্দে। আব্দুল্লাহ বলতেছেন, হে আল্লাহ, আজকের লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া আমার হতো তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। এরাই হলো ইমানদার, এরাই হলো মুত্তাকি। তারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে। শুধু উৎসর্গ করে নাই, তাদের জীবনের সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছে। ওরা হলো ইমানদার, ওরা হলো মুসলমান। আর আজকে আমরা আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করি, আমরা আল্লাহর দ্বীনের সাথে বিরোধিতা করি। আমাদের সম্পদগুলো আমরা নর্তকীর পায়ে ছুঁড়ে মারি, নর্তকী গান গায়, আর 500 টাকা 200 টাকার নোটগুলো নর্তকী মাথার উপর দিয়ে ছিটায়। ওরা যদি মুত্তাকি হয়, শয়তান হবে কারা?